মাশাআল্লাহ। তোমরা যে যাই বলো, সাক্ষাৎ পড়ি মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমি যদি একটু ধৈর্য ধরতাম না বাবা, আমি একটা পরি পেতাম। হ্যাঁ, কি? বেশি ধৈর্য ধরলে তুমি পরীর মাকেই পেতে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। সায়ান, এ তো আমাদের খুব পছন্দ হয়েছে বাবা। মেয়েটার সাথে তো কথাবার্তা হয়েছে কিনা কিছু তো বুঝতে পারছি না। বোমা, তুমি একটু জিজ্ঞেস করো না ওকে। কি রিলেশন? হ্যাঁ হ্যাঁ, কিরে বলছিস না কেন? পাত্তাই দিচ্ছে না, সব কথা অ্যাভয়েড করে। গুড, সাব্বাস। আরে এইরকম মেয়ে তো আমাদের পছন্দ। দোস্ত দেখ, ছেলেটা কি সুন্দর। ছেলে ছাড়া কি তোর লাইফে কিচ্ছু নাই? এটার মাথায় নাই ছেলে ছাড়া কিছু নাই, ঘিরের মধ্যে শুধু ছেলে 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 ছেলে। হ্যালো, কে বলছেন? শাহান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন দিয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? একটু আন্দাজ প্লিজ। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে যে আমার বার্থডে, সেটা আপনি কি করে জানলেন? আই নো, শ্রেয়া, এত রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি? পাগলামের মানেটা জানতে হলে নিচে আসতে হবে। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন। শ্রেয়া, ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে। আমি দেখতে পাচ্ছি ম্যাম। জানিস, এটা না একদম মুভির মতো। নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসছে তাই। দোস্ত, ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো। তোর যাওয়া উচিত। জানা শ্রেয়া, প্লিজ 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 প্লিজ। আজকে আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমার জন্য এভাবেই কেক নিয়ে আসতে, তাই না? শ্রেয়া, আজকের দিনটা তোমার জন্য স্পেশাল, আমার জন্য। শ্রেয়া, আমি তোমায় কিছু বলতে চাই, হুইচ ইজ রিয়েলি স্পেশাল। শ্রেয়া, বলো। শ্রেয়া, আমি আমার ভাবি। শ্রেয়া, আমি 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 কি এই যে চিরকুটটা লিখেছিলি, সেই চিরকুটটা করি কি দিয়ে তো বাসায় আসছি। বাসায় লিখে আমি মানে গাড়ি টান দিয়ে গিয়ে বাসা থেকে চিরকুটটা লিখেছি। আরে দাদার মতো কথা বলিস, বাট বলো। এই চিরকুটে যা লিখেছিলি সেটা মনে নেই? বাবা, বাবা, শ্রেয়া, আমি ভাবি, ও শ্যাম, ও আমাদের বাবা। হ্যাঁ, হ্যাঁ, তারপরেরটা বলো। শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি শ্রেয়া, ভালোবাসি, ভালোবাসি। আমি বলছি আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে, ও খুব সাই। হ্যাঁ, আমিও আমার স্ত্রীকে ওইভাবে প্রপোজ করতে পারিনি তো। হ্যাঁ, আমার এই রক্ত তো, ওই জন্যই। শ্রেয়া, জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? শ্যাম তোমাকে ভালোবাসে। মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি? শাহান, শ্যাম বাঁচবে না। গট ইট? দোস্ত, এসব দেখে না যদি অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাব। তার আগে রাজি হয়ে যাও, এরকম ফ্যামিলি কোথাও পাবো না তুমি। বলো। হাসি দিচ্ছে, হাসি হাসি দাও মানে ইয়েস। এটা পছন্দ হয়েছে? ভীষণ। আমি তোমাকে যে কি উপহার দেবো বুঝতে পারছিলাম না। সায়নের মা খুব শাড়ি পরতে পছন্দ করত, তোমার জন্য একটা শাড়ি এনেছি। আমি জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে আমার বিশ্বাস তুমি পরলে তোমাকে খুব ভালো মানাবে, একদম পরীর মতো লাগবে। দরকার ছিল না, কিন্তু থ্যাংক ইউ। হ্যালো, জরুরি কথা আছে। কি ব্যাপার, হঠাৎ করে ওই কথা বলছো? আগে তুমি আমার কথা শোনো। আমি কল না দেওয়ার আগ পর্যন্ত তুমি কল দিবে না। কেন, হরতাল? অনেকটা সেরকমই। মা না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ। ওর নাম সায়ান। বাবা কি করেন? বাবা বিজনেস করে, জেকে গ্রুপের মালিক। সায়ান ওর বাবার বিজনেসই দেখছে। তার মানে ধনী পরিবারের ছেলে। আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো। মা, সায়ান খুব ভালো ছেলে। আমি তোমাকে যা বলেছি, আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করবে। মা, সায়ান তো কোনো দিক থেকে অযোগ্য না, কিন্তু তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। কিন্তু মা, আমার তো কারণটা জানতে হবে। আমার তো কষ্ট হচ্ছে এভাবে মা। শোন না, আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রেমেরই বিয়ে ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে তোর বাবার সেই উচ্চবিত্ত পরিবারে আমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল। ওরা আমাকে মেনে নিচ্ছিল না। কি বলছো মা? হ্যাঁ মা, তারপর যখন একটু একটু ওরা আমাকে মেনে নিচ্ছিল, আমিও অ্যাডজাস্ট করতে শুরু করলাম।
তখনই তোর বাবাকে হারালাম। তোর বাবার মৃত্যুতে সব কিছু ওলট পালট হয়ে গেল, আমাকে ওই বাড়ি থেকে বের হতে হলো। কিন্তু মা, সব পরিবারের মানুষরা তো একরকম হয় না। কিন্তু সব উচ্চবিত্ত পরিবারই সম্পত্তি নিয়ে একটা হানাহানি থাকেই। আমি এই সম্পত্তির হানাহানিতে টিকতে পারিনি মা। আমি তোকে নিয়ে বের হলাম, চাকরি করলাম, আমার সেই ছোট্ট চাকরির টাকায় তোকে অনেক কষ্ট করে বড় করেছি মা। তোর জীবন আর আমার জীবন তো একই। আমি চাই না মা তোর ভাগ্যটা আমার মতো হোক। এটা কি বললো শ্রেয়া? ডাজ ইট মেক এনি সেন্স? আমার ফ্যামিলির অবস্থান ভালোটা আমার দোষ? একজনের ফ্যামিলির অবস্থান ভালো হলে সে মানুষটা ভালোবাসতে পারে না, এই ধারণা আন্টি কিভাবে পোষণ করে আমি জানি না। সায়া, যে মানুষটা লাইফে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তার তো সে ঘটনা থেকে বের হয়ে আসা এত সহজ না। আর আমার মায়ের আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি সম্মান করি, শ্যাম, আমি তোমাকে ভালোবাসি, তো তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আরো কঠিন হয়ে যাবে। আমি তোমাকেও চাই, আমার মাকেও চাই আমার জীবনে, কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার। তাকে কি করে বুঝাবো আমি জানি না। আমি কি করবো শ্রেয়া? আমি কিচ্ছু জানি না। ভাবি। কি ভাববে? আমার ভাবি। ভাবি? ভাবি। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি কি এই এলাকায় নতুন এসেছেন? আমি থাকি মফস্বলে, আমার মেয়ে থাকে। ও আচ্ছা, আপনি জব করেন ওখানে? জি। আন্টি, আসলে হয়েছে কি, আপনার চেহারা একদম আমার শাশুড়ির সাথে মিলে যায়, সেজন্য আমি গাড়ি থেকে দেখে আপনাকে থামালাম, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। আপনাকে যদি একটু বাসায় নিয়ে যেতে পারতাম খুব ভালো লাগতো আন্টি। আরেকদিন যাব।